নমস্কার বন্ধুরা, জুই দ্য কুইনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই কচুর ডাঁটি দিয়ে ও চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সকলেরই এটি ভালো লাগবে। প্রথমে এই কচুগুলোকে আমি একটি ন্যাকড়ার সাহায্যে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ যেহেতু এই ধরনের কচুগুলো একটু জলাশয়ের ধারে হয়, অনেক সময় বালি বা মাটি লেগে থাকে, তাই আমি একটা ন্যাকড়ার সাহায্যে এটিকে মুছে নিয়েছি। এরপর এই কচুগুলোকে আমি চোকলা ছুলে ছোট ছোট ডোম ডোম করে কেটে নেব। এই রেসিপিটি আপনারা সকলে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে দেখতে থাকি কিভাবে আমি এটি বানাচ্ছি। দেখুন, কচুগুলো আমার ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। এবার এগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের স্টিমটাকে অন করে কড়াইতে জল বসিয়ে এটিকে ভাপ দিয়ে নিতে হবে। দেখুন, আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এরপর এই জলের মধ্যে কচুগুলোকে ছেড়ে দিতে হবে। কড়াইতে আমার কচুগুলো দেওয়া হয়ে গেছে। যেহেতু এই কচুর শাকটি আজকে আমি ছোলা ও চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আমি আগে থেকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজা ছোলাটিও এই কচুর সাথে একসাথে সিদ্ধ করে নেব। এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে এটি 30 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দেবো। এটি আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটিকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে এই কচুটাকে জল ছড়িয়ে নিতে হবে। দেখুন, এখানে কচুর শাকটি নামিয়ে জল ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কচুর শাকটি রান্না করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এবার আমার তেলটি গরম হয়ে গেছে। আমি এখানে এই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমার চিংড়ি মাছটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এটিকে আমি একটু পাত্রে তুলে রাখব। এবার আমি ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেবো তেলের মধ্যে, আর দুটো তেজপাতা দেব। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের স্টিমটি একটু হাইতে রাখতে হবে। এবার লঙ্কা আর তেজপাতাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন স্টিমটিকে একদম লোতে করে নিতে হবে। লোতে করে নিয়ে আমি এখানে সাদা জিরে ও সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে দেব। এবার এখানে আমি এই কচুটাকে, এখানে কচুর শাকটি আমার সম্পূর্ণ ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এখানে আমি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে এটিকে ভালো করে নেড়ে চেড়ে এই সময় গ্যাসের স্টিমটিকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে লবণ ও হলুদটা ভালো করে মিশে যায়।
এরপর এটি 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এবার আমি 5 মিনিট পর ফিরে এসে এটিকে আবার একবার ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার আরও 5 মিনিটের জন্য এটিকে ঢেকে দেব। এরপর আমি 5 মিনিট পর আবার ফিরে এসে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। আর একটু সামান্য পরিমাণে মিষ্টি দেব। যদি আপনারা মিষ্টি পছন্দ না করেন তাহলে এটিকে স্কিপ করে যেতে পারেন। এবার এটিকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখুন, এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এটিকে আমার অন্য একটি পাত্রে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম গরম এটিকে সার্ভ করব। যদি আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন।